এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে আমি একটা ওয়েব সিরিজের রিভিউ করব। তো সেই ওয়েব সিরিজটার নাম হচ্ছে বৃন্দা। এটা সোনি লিভে আর কি রয়েছে, অগস্ট মাস থেকে আর কি সেখানে স্ট্রিম করছে। এটা কিন্তু তেলেগু ভাষার ওয়েব সিরিজ, তবে এটা সাউথের বাকি ভাষাতেও অ্যাভেলেবল রয়েছে অ্যান্ড প্লাস হিন্দিতেও অ্যাভেলেবল রয়েছে। যেহেতু হিন্দিতে অ্যাভেলেবল রয়েছে সেহেতু আপনাদের আর কি অসুবিধা হওয়ার কোনো কথা নয়, আর নাহলে সাবটাইটেল দিয়ে তো আপনারা যে কোনো অডিওতে দেখতেই পারেন। তো যাই হোক, এবার এটা প্লটে ফিরে আসি। তো এটা প্লটটা শুরু হচ্ছে আর কি 90s সময় থেকে, 94 96 এরকম সময় থেকে। অন্ধ্রপ্রদেশেরই একটা গ্রাম, ঠিক আছে। সেই গ্রামে আর কি মানুষ রয়েছে, মানে মানুষরা কুসংস্কারে বিশ্বাস করে। মানে গ্রামে গঞ্জে এখনও প্রচুর কুসংস্কার রয়েছে ভগবানকে নিয়ে বা এইসব ব্যাপার স্যাপার নিয়ে অনেক কুসংস্কার রয়েছে। তো সেখানে নরবলি হচ্ছে, ঠিক আছে। এখন যে পণ্ডিত, সেখানে অনেক রকমের হোম যজ্ঞ করিয়ে বলছে যে এই গ্রামে যে এত ক্ষতি হচ্ছে, যে ফসল ফলছে না, মানুষের আর কি অর্থ উপার্জন হচ্ছে না, মানে জল খাবার না খেতে পেয়ে মানুষের একদম মর্মর অবস্থা। তো এগুলোকে আর কি সমাধান করতে গেলে নরবলি করতে হবে। আর মা নরবলি চাইছে, মা মানে ভগবান নরবলি চাইছে। তো সেই যে আর কি যে হোম যজ্ঞ করছে, সে একদম আঙ্গুল দিয়ে একটা বাচ্চার দিকে দেখাচ্ছে, বলছে এই বাচ্চাটা নরবলি চাই। তবে সেই বাচ্চাটার যে মা রয়েছে বা তার যে বড় ভাই রয়েছে, তারা তো এটা হতে দেবে না। কেননা তার মা তাকে খুব ভালোবাসে, তার বড় ভাইটাও তাকে কম ভালোবাসে না। তো যাই হোক, যেদিন আর কি তার বলি হওয়ার কথা, তার আগের দিন রাত্রেই আর কি তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু গ্রামবাসীরা আর কি সঙ্গে সঙ্গে আর কি তারা টের পেয়ে যায় রাত্রেবেলা যে বলি হবে বলে পালিয়ে যাচ্ছে। তো কোনো মতে আর কি বাচ্চা মেয়েটা বেঁচে যায়। মানে মা কি করে, যে জঙ্গল দিয়ে আর কি পালানোর চেষ্টা করছে। জঙ্গল দিয়ে পালাতে পালাতে জঙ্গলের বাইরে একটা ট্রাক রয়েছে, সেই ট্রাকের মধ্যে আর কি বাচ্চা মেয়েটাকে বসিয়ে দেয়। সে ট্রাক স্টার্ট নিয়ে ওখান থেকে আর কি এগিয়ে চলে যায়। মানে মায়েরও ইচ্ছা ছিল সে ট্রাকে চড়ে পালানোর, ওই নিজের ছেলে মেয়েকে নিয়ে। তবে সেটা হলো না। মাকে আর কি তার আগে গ্রামবাসীরা ধরে নিয়ে আর কি টেনে নিয়ে চলে গেল ভিতরে গ্রামে। আর ছেলেটা আর কি মাঝপথে হারিয়ে গেছিল। সে যখন গ্রামে ফিরে আসে, দেখে যে তার মাকে পুড়িয়ে দেওয়া হয়েছে। সে যেহেতু আর কি সে নিজের বোনকে দেখে নিচে, তার বোন কোথায়, সে মনে করলো যে তার বোনকেও হয়তো পুড়িয়ে মেরে দিয়েছে। তো এখানে ব্যাপার স্যাপার সব শেষ। এবারে কাট টু প্রেজেন্ট ডেতে আমরা কি দেখতে পাচ্ছি, বৃন্দা মানে তৃষা কৃষ্ণনের চরিত্র। তৃষা কৃষ্ণন কিন্তু এখানে লিড রোল প্লে করছেন, সাউথের কুইন তৃষা কৃষ্ণন, যাকে আপনারা প্রচুর সিনেমাতে দেখেছেন। মানে যাদের আর কি সাউথের সিনেমা হিন্দি ডাবডে দেখার অভ্যাস হয়েছে, তারা তৃষা কৃষ্ণনকে বেশ ভালোভাবেই চেনে। তো যাই হোক, তো সে আর কি একটা দুঃস্বপ্ন থেকে হঠাৎ ঘুম থেকে উঠলো, মানে একদম ভোরবেলার দিকে। তারপরে অ্যাংজাইটির ওষুধ খেয়ে সে বেরিয়ে পড়লো জগিং করতে। তো সে যে দুঃস্বপ্ন দেখলো, সেই দুঃস্বপ্নের মধ্যে কিন্তু ওই দিনের ঘটনাগুলোই দেখছে, গ্রামের ওই সময়ের ঘটনাটা, যেখানে আর কি তার মা আর তার ভাই তাকে বাঁচানোর চেষ্টা করছে। তাকে সেই যে ট্রাকে চড়ালো, তারপর থেকে তার মায়ের কী হচ্ছে, ভাইয়ের কী হচ্ছে, সে জানে না। আর ওই বাচ্চা মেয়েটাই কিন্তু এখন তৃষা কৃষ্ণনের ক্যারেক্টারটা, বৃন্দা। মানে গ্রামে তখন তার নাম ছিল চিন্নি, তাকে চিন্নি বলেই ডাকতো তার মা আর তার ভাই। কিন্তু এখানে তার নাম হয়ে গেছে বৃন্দা। তো আর কি ট্রাকটা যেখানে এসে থেমেছে, শহরে আর কি ট্রাকটা এসে থেমেছে, তো সেখান থেকে আর কি তাকে একটা পুলিশ অফিসার আর কি অ্যাডপ্ট করেছে। তারপর থেকে সেই পুলিশ অফিসারের সন্তান হিসেবে সেখানেই বড় হয়েছে। তো এখন সে আর কি কাতেরু পুলিশ স্টেশনের এসআই হয়ে গেছে। তো সে একটা খুবই কর্তব্যপরায়ণ অনেস্ট পুলিশ অফিসার, ঠিক আছে। তবে তার যে সিনিয়র রয়েছে সিআই, সে কিন্তু অনেস্ট নয়, একদমই অনেস্ট না। সে হচ্ছে করাপ্ট, সে হচ্ছে একদম মানে ঘুষখোর আর খুবই কুড়ে পুলিশ অফিসার। সে কেস ফেসগুলোকে অতটা আর কি ইম্পর্টেন্স দেয় না, সে টাকা পয়সাকে ইম্পর্টেন্স দেয় বেশি। তো যাই হোক, তো এবারে একটা কেস তার হাতে লেগেছে, একটা ডেড বডি, ঠিক আছে। সেটা আর কি একটা পুকুরে, ঠিক আছে, একটা ডেড বডি আর কি ভাসছে। তো ডেড বডিটাকে বার করলেই বোঝা গেছে যে সেটা কয়েক মাস ধরে আর কি সে পুকুরে ছিল। আর ডেড বডিটার এমন অবস্থাতে সেটাকে চেনা যাচ্ছে না, তার চামড়াগুলোকে কেউ যেন চিড়ে কুড়ে খেয়েছে, আর তার চেহারাটাকে যেন কোনো পাথর দিয়ে মেরে থেতলে দিয়েছে। আর তার পেটে, ঠিক আছে, অনেকগুলো আর কি
ওই ছুরি মারার চিহ্ন রয়েছে, অনেকগুলো মাল্টিপল স্ট্যাবিংসের চিহ্ন রয়েছে। তো এখন তৃষা কৃষ্ণন আর তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সারথি, সেও কিন্তু ওই থানারই একজন এসআই। তো তারা মিলে ইনভেস্টিগেট করছে এটাকে। তো তৃষা কৃষ্ণন আরও একদম জোর দিয়ে লেগে পড়েছে। তার যে সিনিয়র যে রয়েছে সিআই, সে যেহেতু কেস ফেসগুলোকে গুরুত্ব দেয় না, তো সে এই কেসটাকেও আর কি ধামাচাপা দেওয়ার অর্ডার দিল। কিন্তু বৃন্দা আর কি সেটার পিছপাও না, মানে বৃন্দা সেই কেসটাকে ছাড়তে চায় না। সে তো মানে এই কেসটাকে ছাড়ার পক্ষপাতই না, সেই কেসটাকে নিয়ে আরও দূর এগোতে চায়। আরও দূর এগোতে গিয়ে সে একটা সিমিলার প্যাটার্ন খুঁজে পায়। মানে এই সিমিলার প্যাটার্নে আরও এরকম 16-17টা খুন হয়েছে, আর তাও 9 বছর ধরে। একদম সেমভাবে চামড়াগুলোকে চিড়ে করে খাওয়া হয়েছে, আর সেমভাবেই খুন হয়েছে, মানে মডাস অপারেন্ডি একেবারে সেম। আর সেই ডেড বডিসগুলো প্রত্যেকটা সব পুকুর পাড়ে বা ড্রেনেজ সিস্টেমে সেগুলো পাওয়া গেছে, আর একইভাবে খুন হয়েছে। তো রীতিমতো এখন সে এই বৃন্দা মানে তৃষা কৃষ্ণের ক্যারেক্টার, সে বুঝতে পারছে যে এটা সিরিয়াল কিলিংয়ের ঘটনা, একদম সিরিয়াল কিলিং। তো সে আর কি এটাকে নিয়ে আর কি কতদূর এগোবে, বা সে তার আর কি ভাইয়ের সম্বন্ধে কিছু জানতে পারবে কি না। কেননা তার ভাই, ঠিক আছে, সে পরে কি করলো, তার মাকে যারা পুড়িয়ে মেরেছে, তো সেই বাড়িগুলোতে সে আগুন লাগিয়ে দিয়েছে। তারপরে তাকে জুভেনাইল আর কি জেলে নিয়ে যাওয়া হলো। যেহেতু তার বয়স কম ছিল, ওই জন্য জুভেনাইল প্রিজনে তাকে আর কি পাঠানো হলো। তো এরপরে তার ভাইয়ের কি হবে। আর আর তৃষা কৃষ্ণের যে ক্যারেক্টার, সে এই সিরিয়াল কিলিংয়ের ব্যাপার স্যাপারটা নিয়ে কত দূর অবধি যাবে, এইসব যাবতীয় ব্যাপার জানতে গেলে আপনাকে ওয়েব সিরিজটা অবশ্যই দেখতে হবে। তো যেটা বলার, যেটা স্টোরি স্ক্রিন প্লে অসাধারণ লেখা হয়েছে ভাই। স্টোরি স্ক্রিন প্লে ব্রিলিয়েন্ট লেখা হয়েছে, একদম ব্রিলিয়েন্ট। হ্যাঁ, এটার কিছু সিজিআই বা ভিএফএক্স কিন্তু আপনাদের অবশ্যই চোখে লাগবে, খারাপ আছে অবশ্যই। তবে এটা সিজিআই বা ভিএফএক্স হেভি তো কাজ না, এটা কিন্তু স্টোরি স্ক্রিন প্লে হেভি কাজ। তো এটা স্টোরি স্ক্রিন প্লে কিন্তু অসাধারণ লেখা হয়েছে। তো এই ওয়েব সিরিজ কিন্তু একটা মাস্ট ওয়াচ, এটা আপনাদের সবার দেখা উচিত। এটা সোনি লিভে অ্যাভেলেবল রয়েছে, আর যাদের কাছে সোনি লিভ নেই তারা কিন্তু টরেন্ট থেকে ওটা নামিয়ে দেখতে পারে। আর তাছাড়া হিন্দি অডিওতে অ্যাভেলেবল রয়েছে, সেহেতু কোনো অসুবিধা হওয়ার কথাও না, নাহলে সাবটাইটেল লাগিয়ে তো দেখতেই পারেন। তবে এই ওয়েব সিরিজটা আমার খুবই ভালো লেগেছে, এক কথায় খুব ভালো লেগেছে। যারা যারা রয়েছে সবার অ্যাক্টিং পারফরমেন্সেস খুব ভালো হয়েছে। তৃষা কৃষ্ণন সে টাইটেলের রোলে রয়েছে, তো তার পারফরমেন্সও খুব ভালো হয়েছে। তাছাড়া ইন্দ্রজিৎ সুকুমারন হচ্ছে পৃথ্বীরাজ সুকুমারনের ভাই। পৃথ্বীরাজ সুকুমারনকেও আপনারা সালারে রিসেন্টলি দেখেছেন প্রভাসের বন্ধু হিসেবে, বা অক্ষয় কুমারের সেই ফ্লপ ছবি বড়ে মিয়া ছোটি মিয়া, সেখানে সে ভিলেন হয়েছে পৃথ্বীরাজ। তো তার ভাই ইন্দ্রজিৎ সুকুমারন, তারও কাজ খুব ভালো হয়েছে। তাছাড়া আনন্দ স্বামী বলে আরেকটা মানে অ্যাক্টর রয়েছে, তো তাকে আমি প্রথম দেখেছিলাম লেন্স বলে একটা ছবিতে। তো সেই লেন্স সিনেমার কিন্তু আমি রিভিউ করেছি, তো সেটা আমার চ্যানেলে এখনও অ্যাভেলেবল রয়েছে, আপনারা অবশ্যই আর কি সেই ভিডিওটা চেক আউট করুন। তো তারও একটা খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে, আর বাদ বাকি যারা রয়েছে তাদেরও কাজ খুব ভালো, তবে তাদের নাম ধাম অত জানা নেই। তো গল্পটা তো বেশ ওয়েল নিট, ওয়েল স্ট্রাকচার্ড। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 5th এপিসোডের লাস্টের দিকে একটা ব্যাপক টুইস্ট রয়েছে। মানে এমন টুইস্ট যেটা দেখে একেবারে নড়ে উঠবেন, একেবারে শক লেগে যাবে, মানে শক লাগানো টুইস্ট রয়েছে। আর এটা কিন্তু 8টা এপিসোডের ওয়েব সিরিজ, টোটাল 8টা এপিসোড। কিন্তু এপিসোড 5-এর একদম এন্ডে আপনাদের এত শক লেগে যাওয়ার মতন টুইস্ট রয়েছে। তো বাকি ব্যাপার স্যাপার আপনার ওয়েব সিরিজ দেখেই জেনে নিন। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে এটা, তো আপনাদেরকে অবশ্যই সাজেস্ট করছি আপনারা চেক আউট করুন। তো আমার ভিডিওটা আমি আপাতত এখানেই শেষ করছি। আমার চ্যানেলে আর কি যারা প্রথমবার আর কি আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে সাজেস্ট করছি আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বেশি বেশি করে অবশ্যই শেয়ার করে দেবেন। তো আজকের দিনের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি, আপনারা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।